তুমি যখন ঈমানের উপর চলে আসবে তখন তোমার আমলের উপর আঘাত আসবে। তুমি যখন ঈমানের উপর চলে আসবে তখন তোমার খাদ্যের উপর আঘাত আসবে। যখন তুমি ঈমানের উপর চলে আসবে তখন তোমার জীবনের উপর আঘাত। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তুমি দুরূদ শরীফ আদায় করো আমার নবীর প্রতি। যদি আগে ঈমানওয়ালা হও, যদি আগে ঈমানওয়ালা হও, ঈমানওয়ালা হলেই তুমি আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের মধ্যে অনেক মানুষ সৃষ্টি করেছি, তোমাদের পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ঈমানদার বলি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ঈমান দেই নাই। তবে আমি যাদেরকে ঈমান দিয়েছি, যাদের কপালে ঈমান নসিব হয়েছে, আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলি, ও আমার ঈমানদার বান্দারা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যেই তোমরা প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে প্রবেশ করো। যারা ঈমানদার তারা মুসলমান মুমিন। আল্লাহ পাক ঈমানদারদেরকে আবার বলেছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য। তার মানে ইসলাম যারা পালন করবে তারা হলো মুসলমান, তারা হলো ঈমানদার। ইসলাম যারা মান্য করবে তারা হলো মুমিন। ইসলাম যারা মানবে তারা হলো ঈমানদার। আর ইসলামের বাইরে যারা থাকবে, ঈমানের বাইরে যারা থাকবে তারা ঈমানদার নয়, তারা বেঈমান। কথা বলুন ঠিক কিনা? ঈমানদারের জন্য আল্লাহ ঈমানদারকে আবার বলেছেন, ও ঈমানদার, তুমি যখন ঈমান নিয়ে আসবে, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমা শরীফ আদায় করবে, তুমি যখন ঈমানের উপর চলে আসবে তখন তোমার ঈমানের উপর আঘাত আসবে। তুমি যখন ঈমানের উপর চলে আসবে তখন তোমার আমলের উপর আঘাত আসবে। তুমি যখন ঈমানের উপর চলে আসবে তখন তোমার খাদ্যের উপর আঘাত আসবে। যখন তুমি ঈমানের উপর চলে আসবে তখন তোমার জীবনের উপর আঘাত আসবে। এই জন্য ওই আঘাতগুলো আসে শয়তানের পক্ষ থেকে, কারণ শয়তান সর্বদা চায় ঈমানদার যেন ঈমান থেকে দূরে চলে যায়। ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি যখন ঈমান আনবে তখন তোমার উপর মুসিবত আসবে। তুমি যখন ঈমান আনবে তখন তুমি ঈমানের উপর অটল থাকা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। শয়তান তোমাকে ধোঁকা দিবে। শয়তান বলবে, ঈমান এনেছো ঠিক আছে, নামাজ পড়ার দরকার নাই। ঈমান এনেছো ঠিক আছে, হজ করার দরকার নাই। ঈমান এনেছো ঠিক আছে, যাকাত দেওয়ার দরকার নাই। ঈমান এনেছো ঠিক আছে, ভালো ভালো আমল করার প্রয়োজন নাই। তুমি তো নামে মুসলমান, মৃত্যুর পরে মুসলমানের কারণে তোমার জান্নাত দিবে। এই কথা যারা মানবে তারা বেঈমান। কথা বলুন ঠিক কিনা? এগুলো শয়তান মানুষকে প্ররোচনা দেয়। আমার আল্লাহ বলে, ইন্নাশ শাইতানা কানা আদুওয়্যুম মুবিন। নিশ্চয় নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কখনো তোমাদের ভালো চায় না। কথা বলুন ঠিক কিনা? যারা বেঈমান, যারা ঈমানদার নয়, তাদেরকে শয়তান এত ধোঁকা দেয় না, কারণ সেখানে শয়তানের যাওয়ার প্রয়োজন নাই। তারা তো এমনিতেই জাহান্নামী, তারা তো এমনিতেই বেঈমান। শয়তানের কাজ তো হলো জান্নাতীদেরকে জাহান্নামী বানানো। ঠিক না বা ঠিক? শয়তানের ডিউটি হলো জান্নাতি পথ যারা বেছে নিয়েছে, জান্নাতের পথে যারা অনুসরণ করতেছে, জান্নাতের পথের মধ্যে যারা আছে তাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের পথে নেওয়া। যারা জাহান্নামের পথে আছে তাদের কাছে যাওয়ার প্রয়োজন। এই জন্য আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তুমি যখন ঈমান আনবা তখন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে প্রবেশ করা না হয় তাহলে শয়তান এসে ধোঁকা দিয়ে আবার ঈমানকে ছিনিয়ে নেবে। ঠিক না বলেন? তাই আমল কবুল করাইতে হলে ঈমানের প্রয়োজন। ঠিক না বা ঠিক?